হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সেই ইজ হিয়ার উইথ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি বরাবরের মতো নিয়ে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 307 এবং 308। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই সাকুরা পেশেন্টকে হিল করতে থাকে, কিন্তু শেষমেশ পেশেন্ট মারা যায়। পরের সিনে আমরা কিমিমারুকে অনেক সামুরাইদের মারতে দেখি। কিবা শিনোরাও ফাইট করতে থাকে। নিনজাদের অবস্থা অনেক শোচনীয় দেখা যায়। এরপর আমরা কাবুটোকে আবার দেখতে পারি। কাবুটো বলে পরবর্তী অ্যাটাক প্রস্তুত মনে হচ্ছে। কাবুটোর একজন রিঅ্যানিমেটেড নিনজা গেকোকে আমরা দেখতে পারি। গেকো কাবুটোকে দেখে বলে, 1 মিনিট, তুমি তো কাবুটো ইয়াকুশি। কাবুটো বলে, তুমি তোমার মাস্টারের সাথে কথা বলছো, তাই কিভাবে বলছো সেটা ভেবে বলবে। এর কারণটা হলো কাবুটো চাচ্ছে তাকে যেন লর্ড কাবুটো বলা হয়। গেকো রক্তের গন্ধ পেয়ে বলে, এখানে হচ্ছেটা কি? যুদ্ধ শুরু হয়েছে নাকি? কাবুটো বলে, লিভ ভিলেজ ধ্বংস অনেক আগেই হয়েছে। গেকো বলে, কি হয়েছে লিভ ভিলেজের? কাবুটো বলে, এসব কথা বলার আমার সময় নেই, কিন্তু এখন তুমি আমার জন্য কাজ করবে। গেকো বলে, শেষবার আমার এটুকুই মনে আছে যে তুমি ওরচিমারোর লোক ছিলে এবং আমি তোমার পিছু নিয়েছিলাম। কাবুটো বলে, তুমি 3 বছর আগের কথা বলছো, তখন আমি লর্ড ওরচিমারোর অর্ডার পালন করছিলাম। এরপর আমরা পাস্টে চলে যাই। বাকি কাবুটোকে বলে, তুমি দেরি করে ফেলেছো। কাবুটো বলে, আমায় মাফ করে দিও, কেউ ফলো করলো নাকি এ নিয়ে সন্দেহ ছিল, এজন্য একটু লেট হলো। বাকি বলে, এবার বলো প্ল্যান কি? কাবুটো বলে, আমি চেক করতে চাই স্যান্ড আর সাউন্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করতে স্যান্ড ভিলেজ থেকে মাত্র 4 জন শিনোবি পাঠিয়েছে, তাও আবার তোমাকে দিয়ে। সেখানে আমরা গারা, টেমারি আর কাঙ্কুরুকে দেখতে পারি। বাকি বলে, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তখনই একজন সাউন্ড নিনজা গারার কাছে গিয়ে গারাকে রাগাতে থাকে যে সে গারাকে মেরে ফেলবে। এই শুনে গারা তার কন্ট্রোল হারিয়ে ফেলতে থাকে। ওয়ান টেল বিস্ট বের হতে থাকে অ্যাটাকের জন্য। সাউন্ড নিনজা বলে, তাহলে এটাই সাউন্ডের আলটিমেট ওয়েপন, কিন্তু আমি তোমায় সাসকেকে নিতে দেব না, সে ওরোচিমারুর। কিন্তু তখনই তারা গারার ভয়ঙ্কর লুক দেখে ভয় পেয়ে যায়। গারা ছুটে যায় নিনজাদের দিকে। বাইরে কাবুটো আর বাকি এসব দেখতে থাকে। কাবুটো বাকিকে বলে, সে অনেক স্ট্রং, কিন্তু তুমি কি তাকে কন্ট্রোল করে রাখতে পারো? বাকি বলে, এই লেভেল পর্যন্ত তাকে সামলানো যায়, কিন্তু ওয়ান টেল পুরোপুরি রূপ নিয়ে নিলে আর কারো কোনো সাধ্য নেই তাকে কন্ট্রোল করার। এরপর কাবুটো আরও বলতে থাকে যে এই সাউন্ড নিনজা সাস্কের মুখোমুখি হতো, কিন্তু সে মিশন ফেল গেল। এসব কথা লিপ নিনজা গেকো লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কাবুটো বলে, সাস্কে যখন হাসপাতালে ছিল তখন আমায় অর্ডার দেওয়া হয়েছিল সাস্কেকে ক্যাপচার করার, কিন্তু তাতে আমি ফেল হই। তারা জেনে গিয়েছিল আমি সাউন্ড ভিলেজের এজেন্ট। বাকি বলে, আমি জানতাম তুমি ওরোচিমারও রাইট হ্যান্ড, কিন্তু তার জানা সত্ত্বেও তুমি এত সহজে আমার সাথে এখানে দেখা করছো। কাবুটো বলে, আমি আমার আইডেন্টিটি তাদের জানতে দিয়েছি ইচ্ছা করেই। বাকি বলে, এটা একটা প্ল্যান ছিল তাহলে, যেটা সাউন্ড ভিলেজই বানিয়েছিল, কিন্তু কাজে কাজে চাই স্যান্ড শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নেবে না। কাবুটো একটি স্ক্রোল বের করে বাকিকে দিয়ে বলে, এতে প্ল্যান লেখা আছে। গেকো লুকিয়ে লুকিয়ে মনে মনে বলতে থাকে, সন্দেহ করা যায় স্যান্ড আর সাউন্ড ভিলেজ মিলে কোনো প্ল্যান বানাচ্ছে। তখন কাবুটো বুঝে ফেলে যে কেউ তাদের কথা শুনছে। বুঝতে পেরে গেকো তাড়াতাড়ি চলে যায় সেখান থেকে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। গেকো কাবুটোকে বলে, আমি বুঝছি না, যখন স্যান্ড ভিলেজ লিভ ভিলেজে অ্যাটাক করেছিল তখন তুমি স্যান্ডকে হেল্প করনি কেন? কাবুটো বলে, এটা আমি কেয়ার করিনি। তুমি তো জানোই স্যান্ড ভিলেজ কখনো লয়াল ছিল না, তারা যে কোনো সময় অ্যালায়েন্স ভাঙতে পারত। এরপর আমরা হেডকোয়ার্টারে চলে যাই। মামুই সোনাদেকে একটি ফাইল দেখিয়ে বলে, এই বডি যদি অ্যানিমিরা পেয়ে যায় তাহলে তারা তার বডির খারাপ ব্যবহার করবে। সোনাদে বলে, চিন্তা করো না, আমি এর উপায় খুঁজে বের করেছি। পরের সিনে আমরা কয়েকটি ডেড বডিকে জড়ো করতে দেখি। একজন মেয়ে নিনজা স্ক্রোল বের করে একটি জুৎসু পারফর্ম করে, এতে নিনজারা এক জায়গায় চলে যায়। হেডকোয়ার্টারে সোনাদে বলে, যখন ওয়ার শেষ হয়ে যাবে আমরা সব বডিকে তাদের ফ্যামিলিকে দিয়ে দেব।
পরের সিনে কাবুটো গেকোকে বলে আমরা যদি ওসব বডি পেয়ে যাই তাহলে অনেক সুবিধা হবে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। গেকো পালাতে থাকলে বাকি তাকে ধরে ফেলে এবং অস্ত্র দিয়ে লড়াই করতে থাকে। তারা অনেক হাড্ডাহাড্ডি লড়াই করে। কাবুটো এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং বলে এই লিফের স্পাই অনেক স্মার্ট, এজন্যই আমার নজর এড়িয়ে আমায় ফলো করতে পেরেছে। এরপর গেকো দুটি ক্লোন বানিয়ে বাকিকে ডিস্ট্র্যাক্ট করে অস্ত্র দিয়ে আঘাত করতে সক্ষম হয়। তখন বাকি তার অস্ত্র ধরে ফেলে এবং উইন্ড দিয়ে গেকোকে মারে। কাবুটো সেখানে গিয়ে একটি স্ক্রোল বের করে যাতে গেকোর বডি নিতে পারে। তখনই সেখানে কিবার মা বাবাদের দেখা যায়। কাবুটো তাদের সামনে এসে দাঁড়ায়। তারা কাবুটোকে জিজ্ঞেস করে এখানে এত শব্দ হয়েছিল কেন, কিন্তু কাবুটো জানায় সে কিছুই জানে না। এ শুনে তারা অন্য জায়গা দিয়ে খুঁজতে থাকে। বর্তমানে কাবুটো গেকোকে বলে তারপর লিফে অ্যাটাক হয়েছিল, লর্ড ওরোচিমারো থার্ড হোকাগেকে মেরে ফেলেছিল। তারপরে লর্ড ওরোচিমারো সাসকেকে পেয়ে যায়। গেকো বলে বুঝে গেছি, তুমি লিফেরই অ্যানিমি। কাবুটো বলে হ্যাঁ ঠিক ধরেছ, আমি তোমায় রিঅ্যানিমেট করেছি যাতে তুমি আমায় সাহায্য করতে পারো। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার আরও বডি দরকার, এজন্য তুমি আমায় সাহায্য করতে পারবে। পরের সিনে আমরা সেই নিনজাকে দেখতে পারি যে স্ক্রোল দিয়ে মৃত নিনজাদের গায়েব করে দিল, যার নাম হিউগাও। সেখানে একজন নিনজা এসে তাকে বলে একটা কথা বলার ছিল, শুনেছি তুমি আনবু ব্ল্যাক অপসের মেম্বার ছিলে, তাহলে তুমি এখানে কি করছো? এত স্কিলফুল নিনজা মেডিকেল কোর্সে আর অন্যরা ব্যাটেল ফিল্ডে, তোমাকে সেখানে গিয়ে নিনজাদের সাহায্য করা উচিত। হিউগাও বলে আমি এটা পারবো না, তুমি তোমার কাজ করো। তখনই সেখানে বড় একটি বিস্ফোরণ হয় এবং গেকো আরও দুজনকে দেখা যায়। গেকোকে দেখে হিগুগু অবাক হয়ে যায়। নিনজারা অ্যানিমিদের অ্যাটাক করতে গেলে উল্টো মার খায়। এরপর গেকোরা একটি স্ক্রোল নিয়ে সেখান থেকে চলে যায়। এ দেখে সুকুহি সাকুরাকে বলে ক্যাপ্টেন সিজুনে কই, এসব বডি নিয়ে গিয়ে হিল করতে হবে। এসব বলতে বলতে হিউগাও অনেক হাঁপিয়ে যায় আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 308 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই সুকিহি সাকুরা এবং হিউগাওদের বলে আমি জানি এটা করা তোমাদের জন্য মুশকিল, কিন্তু এটা তোমাদের করতেই হবে। অনেক নিনজাদের ব্যাপার এটা, তোমরা তোমাদের স্কিল দিয়ে তাদের বাঁচাতে পারো। এরপর সাকুরা বেরিয়ে পড়ে। হিউগাও বলে অ্যানিমিরা ওই দিকে গেছে। একজন ছেলে নিনজা জিজ্ঞেস করে তুমি অ্যানিমির ব্যাপারে আমাদের তথ্য দিতে পারো? হিউগাও বলে অ্যানিমি হলো হায়াতে গেকো, তার কাছে ডিজাফেয়ার হওয়ার নিনজুৎসু আছে। পরের সিনে আমরা গেকোদের টিমকে দৌড়াতে দেখি। গেকো দৌড়াতে দৌড়াতে হিউগাওদের কথা ভাবতে থাকে এবং মনে মনে বলে এভাবে দেখা করার কোনো ইচ্ছা ছিল না আমার। তখন একজন নিনজা মাস্ক পরা অ্যানিমিকে সিলিং পাথর দিয়ে চাপা দেয়। সাকুরারা সেখানে এসে পড়ে। সাকুরা আরেকজন নিনজা মিলে একজন অ্যানিমিকে মারতে চলে যায়। হিউগাও আর আরেকজন নিনজা দাঁড়িয়ে থেকে গেকোর মুখোমুখি হয়। গেকো হিউগাওকে দেখে বলে তুমি তো এসে গেছো হিউগাও। ছেলে নিনজা হিউগাওকে বলে তুমি পেছনে থাকো, আমি তাকে দেখছি বলে নিনজাটি আর্ট স্টাইল ফ্লাইং স্টোন জুৎসু দিয়ে পাথর ছুঁড়ে দিয়ে মারে। গেকো তা এড়িয়ে ফেলে এবং তারা তলোয়ার দিয়ে লড়াই করতে থাকে। গেকো নিনজাকে বলে আমার থেকে দূরে থেকো। নিনজা বলে যে স্ক্রোল চুরি করেছো সেটা আগে ফেরত দাও। হিউগাও চোপ হয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। শেষমেশ গেকো নিনজাকে আঘাত করতে সক্ষম হয়। সাকুরাও লড়াই করতে থাকে। গেকো হিউগাদের কাছে আসতে আসতে বলে আমি এখন হিডেন লিফ আর তোমার অ্যানিমি, তাই আমি চাই তুমি আমায় থামাও। আমি চাই না তোমায় আঘাত করতে, তো প্লিজ করো। কিন্তু হিউগাও অনেক ঘাবড়ে যায় এবং বলে আমি পারবো না এটা বলে পালিয়ে যেতে থাকে। গেকো তলোয়ার নিয়ে ছুটে যায় হিউগাওদের দিকে। গেকো যখনই হিউগাওকে মারতে যাবে তখন একজন নিনজা এসে তলোয়ারের অ্যাটাক আটকে ফেলে। শেষমেশ সাকুরা তার অ্যানিমিকে মেরে ফেলে। সিলিং নিনজা সিল করা পাথর দিয়ে চাপা দেয় অ্যানিমিকে। নিনজাটি গেকোকে বলে এখন শুধু তুমিই বেঁচে আছো। গেকো বলে আমায় যেতে হবে বলেই চলে যায়। সাকুরা আঘাতপ্রাপ্ত নিনজাকে হিল করতে থাকে। একজন নিনজা হিউগাওকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি ফাইট করতে পারো না? হিউগাও বলে হ্যাঁ বলেই চলে যেতে থাকলে সাকুরা তাকে থামতে বলে। হিউগাও বলে আমি লড়াই করতে পারবো না, তো তোমাদের সাথে থেকেও লাভ নেই। সাকুরা তাকে জিজ্ঞেস করে তুমি আনবু ব্ল্যাক অপস ছেড়ে দিয়েছিলে কেন? হিউগাও বলে কারণ গেকো আমার ভালোবাসা ছিল, আমরা একসাথে ট্রেনিং করতাম। এরপর আমরা পাস্টে চলে যাই। হিউগাও গেকোর সাথে ট্রেনিং করতে থাকে।
গেকো হিউগাওকে হাঁক দিয়ে বলে, তুমি অনেক ভালো করেছো, তুমি আনবোতে জয়েন হবে, কিন্তু নিজের খেয়াল রেখো, আসল লড়াই অনেক কঠিন হয়। এরপর আমরা কাকাশি আর থার্ড হুকাগেকে দেখতে পারি। সেখানে গেকো এসে বলে, হিউগাও কোথায়, সে ঠিক আছে? হিউগাও গেকোকে বলে, আমি ঠিক আছি। এবং আমরা কতজন আনবো নিনজাকে মৃত দেখতে পারি। কাকাশি বলে, এই কাজ কাবুটোর, সে ওরোচিমারুর লোক। থার্ড হুকাগে গেকোকে বলে, আমাদের ওরোচিমারুকে নিয়ে আরও তথ্য চাই, তারা কি করবে সব জানতে চায়, বুঝেছো গেকো? এরপর রাতের বেলা গেকো স্পাইং করার জন্য বেরিয়ে পড়ে। হিউগাও গেকোকে এগিয়ে দিয়ে বলে, এটা অনেক বিপজ্জনক হবে, তাও দেখে থেকো। আমি বুঝছি না এই কাজ তারা কাকাশিকে দিল না কেন। গেকো বলে, কাউকে না কাউকে তো নিতেই হতো। আমার চিন্তা করো না, শুধুমাত্র আমার কাছে ইনভিজিবল হওয়ার নিনজুৎসু আছে, বলেই চলে যায়। এবং সকালবেলায় গেকোকে মরা অবস্থায় দেখা যায়। তাকে বাকি মেরেছিল তা তো আমরা জানি। মিটিংয়ে থার্ড হোকাগে সবাইকে বলে, আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে হায়াতে গেকো মারা গেছে, তার বডি আমরা সকালে পেয়েছি। এ শুনে হিউগাও আর কাকাশি অবাক হয়ে যায়। এর 1 মাস পর ওরোচিমারও ভিলেজে অ্যাটাক করে। বর্তমানে হিউগাও বলে, গেকো মারা যাবার পর আমি যতটুকু লড়াই করেছিলাম শুধু তার কথা ভেবেই, কিন্তু তারপর আমি আর করতে পারিনি। তার আর আমার সম্পর্ক ছিল তলোয়ার দিয়ে, কিন্তু আমি তাকে কিভাবে মারতে পারবো, এটা সম্ভব নয়। সাকুরা বলে, এরপরও আমি তোমায় যেতে দিতে পারি না, আমাদের টিমমেটরা আঘাতপ্রাপ্ত, আমি বুঝতে পারি তোমার অবস্থা, আমিও আমার ভালোবাসার মানুষের সাথে লড়াই করতে পারিনি। একজন নিনজা হিউগাওকে বলে, কিন্তু গেকো অনেক চেয়েছিল যেন তুমি তাকে আটকাও। এরপর আমরা পাস্টে চলে যাই। সেদিন রাতে গেকো যেতে থাকলে হিউগাও বলে, তোমার কোনো সমস্যা হলে আমায় কল করবে, আমি এসে পড়ব। গেকো বলে, চলো আমরা প্রমিস করি যদি আমাদের মধ্যে কারো কোনো বিপদ হয় তাহলে তাকে আমরা সাহায্য করব। বর্তমানে নিনজা হিউগাওকে তলোয়ার এগিয়ে দেয়। অন্যদিকে সাকুরা গেকোর কাছে একাই চলে যায়, কিন্তু গেকোকে সে দেখতে পারে না, কারণ গেকোর কাছে অদৃশ্য হওয়ার জুৎসু আছে। তখনই পেছন থেকে হিউগাও গেকোকে বেঁধে ফেলে এবং বলে, সরি আমার দেরি হয়ে গেল, সাকুরা তুমি গিয়ে সিলিং কর্পসকে ডেকে আনো। এরপর হিউগাও আর গেকো লড়াই করতে থাকে। গেকো আর হিউগাও দুজনেরই আঘাত লাগে। গেকো বলে, এতদিনে তুমি অনেক স্ট্রং হয়ে গেছো। এরপর গেকো তলোয়ার দিয়ে হিউগাওকে মারতে যায়, কিন্তু তলোয়ারটি গাছে লাগে। গেকো শেষবারের মতো তাকে গুড বাই জানায় এবং সাকুরাও চলে আসে সিলিং কর্পস নিয়ে। শেষমেশ তারা গেকোকে সিল করে ফেলে, আর এর সাথে এপিসোডগুলো সমাপ্তি ঘটে। তো গাইজ, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ বাংলা সেন্সের সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।